যে নেতা আগে জনগণের কথা নিয়ে ভাববে তাকে আগে বের করে দেওয়া হবে। আর এর ঠিক অপোজিট হলো, যারা জনগণকে জনগণ হিসেবে না দেখে তাদের পাওয়ার এনার্জি সোর্স হিসেবে দেখে, তারাই নেতার আসনে রাজত্ব করে। এই যেমন দেখুন না, রাঘব চাড্ডাকে, তিনি কোনো বড় ধরনের কাজ করুক বা নাই করুক, অ্যাটলিস্ট দেশের জনগণের সমস্যার কথা পার্লামেন্ট পর্যন্ত তো পৌঁছে দিয়েছেন। কিন্তু দেখুন, এই রাঘব চাড্ডাকেই তার পার্টি পার্লামেন্ট থেকে বের করে দিয়েছে। এখানে আমি কোনো একটি নির্দিষ্ট পার্টিকে টার্গেট করে বলছি না, কারণ একটা প্রবাদ আছে না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সমস্ত পার্টির লোকই ভাই সমান, খারাপ ভালো বলে পার্টিতে কোনো কথা হয় না। কিন্তু এই রাঘব চাড্ডার মতো লোকে দেশের জনগণের খুবই দরকার। সে কোন পার্টির নেতা, সে কি করে, তা নিয়ে আমাদের কোনো প্রকারের মাথা ব্যথা নেই। দেশে তো কোনো নেতা মন্ত্রীর অভাব নেই, কিন্তু কখনো কোনো নেতা বা সংসদের কাউকে পার্লামেন্টে সাধারণ জনগণের সমস্যার কথা বলতে দেখেছেন? এবার হয়তো অনেকেই বলবেন যে পার্টির লোক সবাই সমান, সাদামাটা কেউ নয়। সেটা তো আমিও জানি। আজ পর্যন্ত কোনো পার্টির নেতা যে নিজের স্বার্থ ছাড়া কাজ করেনি, সেটা তো আমাদের মতো সাধারণ জনগণের সবার জানা। কিন্তু এক্ষেত্রে রাঘব চাড্ডা যে প্রতিদিন পার্লামেন্টে গিয়ে সাধারণ জনগণের সমস্যার দিকগুলো তুলে ধরছিলেন, এগুলোই কে করে?